দর্শক, দৈনিক ইত্তেফাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখির মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমা। রোববার দুপুর 12টায় আখির মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, এবং যারই কারণে ইতোমধ্যে ময়দানে খিত্তায় খিত্তায় কিন্তু চলছে বয়ান, এবং সেই বয়ানগুলো মনোযোগ সহকারে শুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আপনারা সরাসরি দেখছেন সেই চিত্রটি। ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু ময়দানে প্রবেশ করছেন, আপনারা লক্ষ্য করছেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেশ বিদেশ থেকে আগত যে মুসল্লিরা তারা কিন্তু আজ এই আখির মোনাজাতের মাধ্যমে শেষ হতে চলা যে ইজতেমা, সেই ইজতেমার পরপরই তারা কিন্তু তাদের গন্তব্যে ফিরে যাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আখির মোনাজাত উপলক্ষে টঙ্গী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বিগত বছরগুলোতে যেমন যান চলাচল বন্ধ রাখা হতো, তবে এবছর যান চলাচল বন্ধ রাখা হয়নি। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক নিয়মে চলাচল করছে। এ পর্বে আখির মোনাজাত আরবি ও উর্দু ভাষায় পরিচালিত হওয়ার কথা রয়েছে। গতকাল বাদ ফজর তাবলিগের 6 উসুলের উপর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ, যার তর্জমা করেন মাওলানা উসামা ইসলাম। এছাড়া দিনের বিভিন্ন সময় বিভিন্ন আলোচক বয়ান পেশ করেন এবং তাৎক্ষণিকভাবে বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয় ও তুর্কি ফার্সি ভাষায় অনুবাদ করা হয়। যমুনা ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। ময়দানের ভেতরে আপনারা দেখছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে 50টিরও বেশি দেশের প্রায় 1700 বিদেশি মেহমান উপস্থিত হয়েছেন। এদের মধ্যে অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা, চীন, ফিজি, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, সুদান, থাইল্যান্ড ও তিউনিসিয়া থেকে সাদ অনুসারীদের আসতে দেখা যায়। বিদেশি মেহমানদের জন্য ইজতেমা ময়দানে বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারী পৃথক তাঁবুর ব্যবস্থা করা হয়, যেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আখির মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার এবারের আয়োজন শেষ হলেও আগামী বছর নতুন উদ্দীপনায় বিশ্ব মুসলিম উম্মার অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশ আয়োজনের প্রস্তুতি আবারও শুরু করা হবে বলে ইজতেমার আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, সরাসরি দেখছেন টঙ্গীর তুরাগ তীর থেকে বিশ্ব ইজতেমা ময়দানে। আর কিছুক্ষণ পরপরই এখানে আখির মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই জন্যই ময়দানের বাহিরে যে সকল মুসল্লিরা অবস্থান করছেন তারা কিন্তু এই মুহূর্তে ময়দানের ভেতরে প্রবেশ করছেন। আপনারা লক্ষ্য করছেন সেই চিত্রটি। দর্শক, সরাসরি দেখছেন যে সকল ধর্মপ্রাণ মুসল্লি তারা কিন্তু অজু করছেন, কেউ গোসল করছেন, তারপরে এখানে আখির মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেই আখির মোনাজাতে তারা সকলেই অংশগ্রহণ করবেন। দর্শক, জানিয়ে রাখতে চাই, বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম 2 পর্বে 3টি আখির মোনাজাতের মাধ্যমে আজ শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমা। এছাড়া এবারই প্রথম ইজতেমা ময়দানে পালিত হয়েছে শবে বরাত, এবং যেখানে লাখো লাখো মুসল্লি শবে বরাতে অংশগ্রহণ করে এবং সকলে সারা রাত জেগে এখানে ইবাদত বন্দেগীতে ব্যস্ত ছিলেন। রাজধানীর পাশের এই তুরাগ নদের তীরে আজ বেলা 12টায় আখির মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। গতকালকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান ও সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাইম এসব তথ্য জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, তুরাগ তীরে তাবলিগের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল ইবাদত বন্দেগী, জিকির, আজকারের মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। আজ বেলা 12টা থেকে 12:30টার মধ্যেই আখির মোনাজাতের মধ্য দিয়ে 58তম বিশ্ব ইজতেমা সমাপ্তি ঘটবে। গতকালকে শনিবার বাদ ফজর নিজামুদ্দিন মার্কাজের মাওলানা ইলিয়াস বিন সাদ এবং বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় দিন শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা ওসামা ইসলাম, বাদ জোহর বয়ান করেন দিল্লির মাওলানা রিয়াসাত, বাদ আছর আরবি ভাষায় বয়ান করেন মাওলানা ওমর, এবং বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। ঢল ছিটি আপনারা লক্ষ্য করছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু গাজীপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ময়দানে মোনাজাতে অংশগ্রহণ করতে তারা আসছেন, এবং সেই দলটি কিন্তু টঙ্গীর স্টেশন রোড থেকে একেবারে কামারপাড়া যে সড়কটি রয়েছে সেই সড়কে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা লক্ষ্য করছেন ময়দানের পাশে সড়কের ডিভাইডারের উপরেও কিন্তু মুসল্লিরা তারা বসে রয়েছেন মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মোট 3 জন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে যৌতুকবিহীন 9 জোড়া বিয়ে অনুষ্ঠিত হয়েছে মহিলাদের মাসোহারা কামরায় এই বিয়েটি অনুষ্ঠিত হয়, এবং আজ আখিরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করতে চলেছে 58তম বিশ্ব ইজতেমার এবারের আসরটি। সেই চিত্রটিকে আপনাদেরকে দৈনিক ইত্তেফাকে দেখাচ্ছিলাম। দর্শক, দৈনিক ইত্তেফাকের লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। এই মুহূর্তে লক্ষ্য করছেন আপনারা, এটি টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়া সড়ক। এই সড়কে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু দলে দলে আসছেন এবং তারা ইজতেমায় মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে তারা কিন্তু এখানে আসছেন। তবে আমরা যেমনটি লক্ষ্য করেছি, ইজতেমায় যে আগত মুসল্লিরা তাদের
বিশেষ করে যে ভ্রাম্যমান দোকানপাট গুলো বসানো হয়েছে, সেই দোকানপাট গুলোর কারণে ময়দানে আগত মুসল্লিরা তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। আপনারা সেই চিত্রটি দেখছেন। আমরা এবছর যেমনটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সেই সংঘর্ষের ঘটনার পর থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা জোরদার করতে দেখেছি। আমরা দেখাচ্ছি এখন আপনাদেরকে টঙ্গীর টুরাক্তি থেকে বিশ্ব ইজতেমার যে আগত মুসল্লিরা তারা কিন্তু আসছেন এখানে, এবং কিছুক্ষণ পর পর এখানে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই আখিরি মোনাজাতের মধ্য দিয়েই কিন্তু শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।